বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব, সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন। তারপর জানিয়ে দিব, যুদ্ধ কখনোই শেষ হবে না, নেতানিয়াহু। সবশেষে জানিয়ে দিব, পাকিস্তানি শুনে ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিলেন না ভারতীয় লেখিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থাকে ইসরায়েল ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। আগামী 4 জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এই সময়ের মধ্যে কোম ও ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা চললেও এবার নতুন করে আলোচনায় এসেছে সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চনের কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাওয়া। সম্প্রতি সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা কিরণময় নন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পরাজয় নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তার মধ্যেই জয়া বচ্চনের সেই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই বিকালে বৃষ্টির মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়ানের সঙ্গে কালীঘাটে পৌঁছান জয়া বচ্চন। সেখানে তাকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। যুদ্ধ কখনোই শেষ হবে না, নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের যুদ্ধ কখনোই শেষ হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার 30 জুন টেলিভিশন চ্যানেল 14 নিউজে দেওয়া এক দীর্ঘ ও বিরল সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলে নেতানিয়াহুর মুখপাত্র হিসেবে পরিচিত এই চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে এই অঞ্চলে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পথে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন যে সামরিক অভিযান অব্যাহত থাকবে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন অংশে সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা ভয়ের দেয়াল ভেঙে দিয়েছি। 47 বছর ধরে কেউ ইরানে হামলা চালানোর সাহস করেনি। পাকিস্তানি শুনে ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিলেন না ভারতীয় লেখিকা। প্রবাসে ভারতীয়রা কিভাবে বৈষম্য ও বর্ণবাদের শিকার হন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন আয়ারল্যান্ডের ডাবলিন প্রবাসী ভারতীয় লেখক নিবেদিতা শুক্লা। তবে সেই পোস্টের শেষ অংশে এক পাকিস্তানি নাগরিকের প্রতি নিজের চরম বৈষম্যমূলক ও অমানবিক আচরণের কথা প্রকাশ করতেই ইন্টারনেটে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দ্য মোমেন্টোস অব রুনোজ বইয়ের এই লেখিকা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে নিজের 10 ঘন্টার একটি ট্রানজিটের অভিজ্ঞতার কথা এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন নিবেদিতা। তিনি লেখেন, বিমানবন্দরে তিনি এমন এক ব্যক্তিকে দেখতে পান যাকে দেখে তার আর্থিকভাবে অসচ্ছল মনে হয়েছিল। সহানুভূতিশীল হয়ে তিনি নিজের সঙ্গে থাকা খাবার নিয়ে ওই ব্যক্তির দিকে এগিয়ে যান। কথোপকথনের শুরুতে নিবেদিতা হিন্দিতে জিজ্ঞেস করেন তিনি ডাবলিন থেকে এসেছেন কিনা। ব্যক্তিটি ইতিবাচক উত্তর দেন। এরপর যখন নিবেদিতা জানতে চান তার গন্তব্য কোথায়, তখন ব্যক্তিটি উত্তর দেন করাচি, পাকিস্তান।